শুধু আল্লাহ এতটুকু কথা বলে ক্ষান্ত হননি, 17 পারাতে নবীকে আল্লাহ পাক বলছেন, হাবিব জানিয়ে দাও যারা ঈমান নষ্ট করেছে লোহার হাতুড়ি দিয়ে তাদের মাথার উপরে আঘাত করা হবে। রাসূল যখন ব্যাখ্যা দিচ্ছিলেন লোহার হাতুড়ি যে একজন ঈমান নষ্টকারীর উপরে আঘাত করা হবে, তখন সাহাবারা বলে, আল্লাহ রাসূল তো লোহার হাতুড়ির একটু বর্ণনা দিন। আমি তাফসীর ইবনে কাসিরে পড়েছি, রাসূল সাহাবীদের বর্ণনা করতে গিয়ে বলেন, ও আমার সাহাবারা, ঈমান নষ্টকারীদের যে লোহার হাতুড়ি দিয়ে শাস্তি দেওয়া হবে, ওই লোহা হাতুড়ি এতটা ভারী যে যদি ওটা পৃথিবীর মাটিতে রাখা হয়, গোটা পৃথিবীর মানব আর দানব একত্রিত হয়েও ওই লোহার হাতুড়িটা তুলতে সক্ষম হবে না। এরকমের ভারী লোহার হাতুড়ি দিয়ে একজন ঈমান নষ্টকারীর মাথায় আঘাত করা হবে। পারবেন? এই কারা পারবে একটু হাত তোলা করাবো। তুমি যেখানে জলসাই যাবো তুমি যা কথা, অবহেলা কাউকে করা যাবে না, ঠিক আছে বন্ধু? শোনো ভালো করে শোনো তো যে কথা বলছিলাম। এরপরে এতটুকু আল্লাহ বলে ক্ষান্ত হননি, ওই লোহার হাতুড়ি দিয়ে মাথায় যখন আঘাত করা হবে মাথা চৌচির হয়ে যাবে। এরপরে ফুটন্ত পানি তার মাথায় ঢেলে দেওয়া হবে, আর ওই পানি উদরে যাবে, আর ওর ভেতরে যা নাড়ি বুড়ি সব গলিয়ে শেষ হয়ে যাবে, চামড়া টামড়া গলিয়ে সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক এতটুকু কথা বলে ক্ষান্ত হননি। 13 পারাতে একটা আয়াত আছে, ওই আয়াতটা নাযিল করে আল্লাহ পাক তার রাসূলকে বললেন, ও হাবিব মক্কার মুশরিকদের জানিয়ে দিন যারা মুনাফিকের মতো ঈমান আনে, আমাকে এক বলে দাবি করার কথা বলে, আমার মূর্তিরও পূজা করে, এরা মুনাফিকের ঈমান, এই ঈমান আমি গ্রহণ করি না, ওদের জানিয়ে দিন যদি ঈমান নষ্টকারীরা জাহান্নামে যখন প্রবেশ করবে জানিয়ে দাও ওদের গলিত পুষ পান করানো হবে, ঢোক গিলে গিলে পান করতে চাইবে কিন্তু উদরে পৌঁছাবে না। আল্লাহ পাক এতটুকু বলে ক্ষান্ত হননি, ও আমার হাবিব মক্কার মুশরিকদের জানিয়ে দিন ওদের যখন ক্ষুধার্ততা লাগবে ঈমান নষ্ট করার কারণে জাহান্নামে ঢুকে যখন ক্ষুধার্ততা সহ্য করতে না পেরে যখন কিছু চাইবে খাদ্য হিসাবে, আমি আল্লাহ তখন কি দেবো জানো হাবিব? জানিয়ে দাও সূরা ওয়াকিয়ায় 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর উপরে, লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম, আমি যাকুম শুধু কাঁটা যুক্ত যাকুম বৃক্ষ ওদের খাদ্য হিসাবে আমি দেবো।